আসসালামু আলাইকুম। আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে, আশা করি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। আমরা যারা বিভিন্ন নার্সারিতে দেখি, বিভিন্ন ছোট গাছের মধ্যে ফল দেখা যায়, ছোট সাইজের গাছের মধ্যে ফল দেখা যায়। আমরা সাধারণত বিভিন্ন আম গাছ, সুপারি গাছে দেখি, পেয়ারা গাছে দেখি যে ৩-৪ বছর বয়স পর তখন ফল ধরে, কিন্তু বিভিন্ন নার্সারিতে ১ বছরের মধ্যে তারা এই ছোট গাছে ফল ধরে ফেলে। এটা মূলত বলা হয় গুটি কলম। এই কলমের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তোর মধ্যে এই সিস্টেমকে বলা হচ্ছে গুটি কলম। ৩-৪ মাস আগে আমি করেছিলাম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায় শিকড় গজিয়েছে, তাই আমি এই ডালটি এখন কেটে নেব। তো কলমটি কাটার পর সর্বপ্রথম কাজটি করতে হবে, এখানে যত পাতা রয়েছে সবগুলোকে ছাঁটাই করতে হবে। কারণ এখানে যদি পাতা থাকে তাহলে এটা কিন্তু মরে যাওয়ার চান্স থেকে যায়। তো এখন আমি এখানে যে যতগুলো পাতা রয়েছে এগুলো আমি কেটে দেবো। যে দেখতে পাচ্ছেন সব পাতাগুলো আমি এখানে ছাঁটাই করে ফেলেছি। করার পর ওই জায়গা থেকে বিভিন্ন গিঁট থেকে, এগুলোকে গিঁট বলা হয়, অনেকে অনেক নামে চিনেন। তো ওই বিভিন্ন গিঁট থেকে কিন্তু কুশি বের হবে। কুশি মানে আমি বলতে চাচ্ছি যে এই নতুন পাতা গজাবে বিভিন্ন গিঁট থেকে, যেগুলো। আর এটা তো আমরা পেলাম সেই গাছ, কলমকৃত গাছ। আর এগুলো হচ্ছে কোকোপিট। আপনারা আমি এটি মূলত অনলাইন থেকে ক্রয় করেছি। আপনারা চাইলে সাধারণ মাটি দিয়েও এটা রোপণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই কলমটি এখন এই জায়গা থেকে কাটবো, দেখবো কি পরিমাণ শিকড় বের হয়েছে। তো এই যে দেখুন, এখানে অনেক পরিমাণে শিকড় গজিয়েছে। এই অবস্থায় এটি রোদ ফলে ছায়ার মধ্যে রাখবেন, তবে অবশ্যই মেঘের সময় যাতে এখানে মেঘ পরে সেই ব্যবস্থা যাতে করবেন। যত যদি মেঘ ভালোভাবে পড়ে তাহলে দ্রুত শিকড় গজাবে, আর রোদের মধ্যে রাখা যাবে না, ততটা মারা যেতে পারে।